দেখো এই অঙ্কটা কি আছে, 4জন লোক ও 9জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। দুজন মিলে কিন্তু 4জন লোক প্লাস 9জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। এই যে একটা কন্ডিশন কিন্তু দেওয়া আছে, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। 14 জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে আমাকে অঙ্কটা করতে হবে 14 জন লোক, মানে লোক দিয়ে আমাকে অঙ্কটা কিন্তু করতে হবে। কিন্তু প্রথম মুহূর্তে কিন্তু 4জন লোক আর 9জন বালক মিশ্রণ হিসেবে আছে, ঠিক আছে? তো সেইখানে আমাকে লোক হিসাবে বের করতে হবে যে 9জন বালক সমান কতজন লোক, তখন লোকটা আমি যুক্ত করে দেবো। দেখো এইখানে এই কন্ডিশনটা থেকে আমি একটা সূত্র পাবো। দেখো বালকটি লোকটির 3 গুণ সময় নেয়, তার মানে যদি বালককে আমরা বি দিয়ে প্রকাশ করি এবং লোককে ধরো এল দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে কি হবে, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়, এর মানে হচ্ছে 3টে বালক একটা লোকের সমান কাজ করে। এটার মানে কিন্তু এটাই দেখায়, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। তার মানে একটা লোক যে কাজ করবে তার 3টে বালক সেই কাজটা করবে, ঠিক আছে? এটা যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। ভালো করে মন দিয়ে বোঝো, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়, লোকটি যে কাজটা করে সেই কাজটাই 3টে বালক মিলে কাজটাকে সম্পন্ন করে, ঠিক আছে? অর্থাৎ 3b সমান এল, অর্থাৎ একটা লোকের সমান, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একটা কন্ডিশন হয়ে গেল। এইবার দেখো, এবার এখান থেকে এখানে আমাকে যেহেতু বলছে 14 জন লোক কাজটি কতদিন শেষ করতে পারবে, লোক দিয়ে তা আমাকে এখানে 4জন লোক প্লাস 9জন বালক, লোককে এল দিয়ে প্রকাশ করলাম, বালককে বি দিয়ে প্রকাশ করলাম। তোমরা যা খুশি এক্স ওয়াই দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার 4জন লোক ও 9জন বালক এইটা সমান আমাদেরকে লোক বের করতে হবে, কতজন লোক? তাহলে 4জন লোক তো আছেই প্লাস 9জন বালক। এবার এখান থেকে দেখো 3জন বালক মানে হচ্ছে একজন লোক, তাহলে 9জন বালক এটাকে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9b সমান 3l, তাই তো? এটাকেও 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 দিয়ে, তাহলে এটা 9b হয়ে গেল। অর্থাৎ 9জন বালক সমান হচ্ছে 3জন লোক, তাহলে 9জন বালক সমান হচ্ছে 3জন লোক। তার মানে টোটাল কতজন হয়ে গেল, 7জন লোক হয়ে গেল। তাহলে আমরা 4জন লোক ও 9জন বালক এইটাকে আমরা এখন বলতে পারবো এখানে 7জন আছে, 7জন লোক 14 দিনে কাজটা করতে পারে। তাহলে 14 জন লোক কাজটা শেষ করতে কত দিনে শেষ করবে, ঠিক আছে? তো আমরা ওই সূত্র mdt/w এটাই চলে গেলাম। তাহলে প্রথম কন্ডিশনে কি আছে, 4জন লোক আর 9জন বালক মানে 7জন আমরা বের করে নিয়েছি। তাহলে 7জন লোক, ম্যান পাওয়ার 7জন, ডি হচ্ছে কত, 14 দিনে শেষ করতে পারে। একটি কাজ হলে আমরা জানি যে ডাব্লুর মান 1 বসাবো, সমান। সেকেন্ড কন্ডিশনে কি আছে, 14 জন লোক কাজটি কতদিনে শেষ করতে পারবে। তাহলে লোকের সংখ্যা হচ্ছে 14, কতদিনে শেষ করবে এটা ধরে নাও ডি রয়ে গেল, ঠিক আছে? আর টাইম তো এখানে নেই এই অঙ্কের মধ্যে, আর কাজটা হচ্ছে ওই কাজটাই যেহেতু, তাহলে হচ্ছে ওই ডাব্লুর মান 1ই হবে, ঠিক আছে? তাহলে এবার কাটাকাটি করো, দেখো এই 14 কাটা হয়ে গেল, তাহলে ডি সমান হচ্ছে 7, ডি সমান হচ্ছে 7 দিন। অর্থাৎ কাজটি কত দিনে শেষ করতে পারবে, 7 দিনে করতে পারবে। অঙ্ক কিছুই না, জাস্ট এইখান থেকে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, এইটা থেকে বুঝতে হবে 3b সমান 1l, অর্থাৎ 3টে বালক সমান একটা লোক। সাধারণ দৃষ্টিতে যদি তোমরা ভাবো যে বালক যতটুকু কাজ করবে, একটা পূর্ণবয়স্ক লোক নিশ্চয়ই তার থেকে বেশি কাজ করবে, তাই না? একটা লোকের সমান কাজ করবে 3টে বালক, এটা কিন্তু বাস্তবে হয়, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে কিন্তু অঙ্কটা খুব সিম্পলি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট যদি তোমরা না করো, ইন্টারেক্ট যদি না করো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা সত্যি অঙ্কগুলো বুঝতে পারছো। আমি চাই তোমরা বুঝে তোমাদের যদি একবার বুঝে থাকো তাহলে সারা জীবন তোমাদের মনে থাকবে, তুমিও অন্য কাউকে বোঝাতে পারবে। যা শুধু পরীক্ষার জন্য না, পরীক্ষা তো আমাদের সামনে অবশ্যই থাকবে টার্গেট, প্লাস হচ্ছে আমি নিজেও জ্ঞান বৃদ্ধি করব এবং যেন পরবর্তী কাউকে আমি অঙ্কগুলো শেখাতে পারি, ঠিক আছে? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আস্তে আস্তে একটু আমি কঠিনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব।